ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি কি করে খুব সহজ উপায়ে বাসায় ফ্রাইড চিকেন তৈরি করতে হয়। তো একদম সহজ উপায়ে অল্প খরচে ঘরোয়া পদ্ধতিতে একদম ক্রিসপি ফ্রাইড চিকেন, প্লাস ভেতরটা দেখতে পাচ্ছেন কত জুসি হয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক। তো আমি এখানে কয়েক পিস চিকেন নিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, 1 চা চামচ পরিমাণ লাল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস, 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা নিজের স্বাদ অনুযায়ী দেবেন, আর একটু বুঝে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ পরিমাণ টেস্টিং সল্ট। এরপর সব কিছুকে একত্রে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এগুলোকে রেস্টে রেখে দিচ্ছি 1 ঘন্টার মতো। ফিরে এসেছি 1 ঘন্টা পর। তো দেখুন মোটামুটি মশলা ভিতরে ঢুকে গিয়েছে। উপরে ক্রিস্পি কোটিংটা করার জন্য আমি এর মধ্যে ময়দা নিয়েছি। ময়দার সাথে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর মরিচের গুঁড়ো, লবণ দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ। সব কিছুকে ভালো করে একত্রে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি রুমের স্বাভাবিক তাপমাত্রা পানি নিয়ে নিয়েছি। প্রথমে চিকেনের একটা পিস নিয়ে আমি ভালো করে ময়দায় কোট করে নিচ্ছি। খুব আলতো করে কোট করছি আমি, কিন্তু চেপে চেপে বা খুব শক্তভাবে হার্ডভাবে করছি না। খুব জাস্ট নর্মালভাবে উপর দিয়ে ময়দা ছড়িয়ে জাস্ট এক্সট্রা ময়দাটাকে ঝেড়ে দিচ্ছি। এরপর পানিতে আমি ডুবিয়ে দিচ্ছি। একইভাবে সবগুলো করে নিয়েছি এবং দ্বিতীয়বারের জন্য কোট করার জন্য আমি এগুলোকে আবার তুলে নিয়ে কোট করে নেব ময়দা দিয়ে। উপরে আমি প্রথমে ময়দাগুলোকে ছড়িয়ে দিচ্ছি, ছড়িয়ে দিয়ে আস্তে আস্তে হাত দিয়ে হালকা হালকা করে প্রেস করছি। খুব জোরে জোরে প্রেস করা যাবে না, তাহলে কিন্তু জিনিসটা ভালো হবে না, জিনিসটা কিন্তু ভেঙে পড়ে যেতে পারে। এটাকে আমাদের আস্তে আস্তে বিল্ড করতে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার দ্বিতীয়বারে এই অবস্থা হয়েছে। 3 নম্বর পর্যায়ে আমি আবার উঠিয়ে নিয়েছি এবং আবার সেম প্রসেসে আমি ময়দা দিয়ে কোট করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন খুব হালকা হালকা হাতে করতে হবে, একদম প্রেশার দেওয়া যাবে না। পরবর্তীবারও আমি এই একইভাবে কাজটা করে যাব। আপনারা দেখতে পাচ্ছেন এভাবেই কিন্তু কোটটা ক্রিস্পি হবে এবং জিনিসটা শক্ত হবে এবং ভিতরে একইভাবে জুসিও থেকে যাবে। এক্সট্রা ময়দা ঝাড়িয়ে নিচ্ছি। তো এইভাবেই আমি মোট 4 বারের মতো আমি কোট করেছি। এটা আপনারা কম বেশি করতে পারেন। দেখতেই পাচ্ছেন কত ক্রিস্পি হয়েছে। একইভাবে আমি সব করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আমি এবার গরম তেলে এগুলোকে দিয়ে দিচ্ছি। এগুলোকে ভাজতে মোটামুটি সময় লাগবে, মোটামুটি 14 থেকে 15 মিনিটের মতো সময় লাগে এরকম। তো এগুলোকে বেশি হাই ফ্লেমে ভাজবেন না। তেলটাকে মোটামুটি হাই ফ্লেমে গরম করার পর আঁচটা মিডিয়াম করে দেবেন, কারণ বেশি আঁচে অনেক সময় ভাজাভাজি করলে দেখা যায় ভেতরটা কাঁচাই রয়ে গেছে অথচ ওপরে কিন্তু পুড়ে গিয়েছে। একটু সাবধানতা বজায় রেখে করতে হবে। তো এই তো 14 থেকে 15 মিনিট ধরে ভাজার পর দেখতেই পাচ্ছেন আমার চিকেন ফ্রাইটা ভাজা হয়ে গেছে। বাইরে যতটা ক্রিস্পি হয়েছে ভেতরটা কিন্তু ততটাই জুসি হয়েছে। আপনার একটু পরেই আপনাদের দেখাচ্ছি আমি। তো এই যে দেখুন ভেতরটা কতটা নরম হয়েছে, কত জুসি হয়েছে। তো কেমন লাগলো আজকে আমাদের এই প্রচেষ্টা? ভালো লাগলে কি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।